আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই তো সকালবেলা বারান্দায় গিয়েছিলাম, একটু বারান্দায় ভিডিও করলাম। তো আমি এখানে আটা মথে নিলাম গুলিয়ে, আর আলু সিদ্ধ করছি। তো আজ আমি সকালবেলা আলুর পরোটা বানাবো। তো নর্মালি পরোটা বা রুটি তো সবসময় খাওয়াই হয়। তো আজ ভাবলাম আলুর পরোটা বানাই, ঝাল ঝাল করে আলুর পরোটা বানাবো। তো এখানে আমি বড় একটা আলু কেটে ধুয়ে প্রেশার কুকারে বসালাম, 2টা সিজ দিয়ে নামিয়ে নিলাম। তো প্রেশার কুকারে দিলে আলুটা 2টা সিজ দিলে হয়ে যায়। তো আলুটা অনেক গরম ছিল, তো ঠান্ডা হলে এরপর আলু ভর্তাটা বানিয়ে নিব। তো আলুটা অনেক গরম, এজন্য ভাবলাম আলুটা সাইডে রেখে দিই, ডাল রান্না করব। তো ডালটা আমি এখন ভিজিয়ে রাখবো, ধুয়ে পরে বসাবো। আর মরিচ ভেজে নিচ্ছি অনেকগুলা, আলু ভর্তা বানাবো। আর কয়েকটা কতগুলা মরিচ ব্লেন্ডারে একটু গুঁড়ো করে রেখে দিব, তাহলে যখন তখন ভর্তা বানানো যায়। তো মরিচটা ভেজে নিয়ে এদিক দিয়ে আলুটাও আমি ডলে নিচ্ছি গ্লাস দিয়ে। এখন ভর্তাটা বানাবো। তো বেশি করে শুকনা মরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ডলে নিচ্ছি, সরিষার তেল দিব। তো আলুর পরোটার জন্য আলু ভর্তাতেও আমি সরিষার তেল দিই, কারণ অনেক সুন্দর একটা। তো চটকে এখন আলু ভর্তাটা বানিয়ে নিচ্ছি। তো আলু পরোটা বানানোর জন্য এখানে আলু ভর্তাটাও রেডি করে নিলাম, এখন বানিয়ে নিব। তো ঝালঝাল করে আলু পরোটা খেতে কিন্তু দারুণ লাগে, তবে গরম গরম খেতে হবে, মোচমোচা থাকে গরম গরম। গরম গরমটা খেতে খুব ভালো লাগে। তো আমি আজ কয়েক ধরনের কয়েকভাবে আলুর পরোটাটা বানাবো। তো অনেকভাবেই বানানো যায়। তো প্রথমটা বানিয়ে নিচ্ছি, বড় করে একটি রুটি বেলে এখন এটাকে আমি ফোল্ড করে এরপর বানাবো। তো পুরি যেভাবে বানায় ওভাবেই কিন্তু ফোল্ড করে নিতে হয়। তো আস্তে আস্তে বেলতে হবে, আর না হলে আলু ভর্তাটা বের হয়ে যেতে পারে। একটা বানিয়ে নিলাম, এখন আরেকটা বানাবো। তো এটা আমি আর রুটি বানাবো না, এটা একটু ছোট করে, একটু হালকা ছোট করে বেলে এরপর গোল করে আলু ভর্তাটা ভিতরে দিয়ে এটা ফোল্ড করে এরপর বানাবো। তা আর বেলবো না, অল্প একটু বেলে নিলাম, এখন ভিতরে আলু ভর্তাটা দিয়ে এরপর বানিয়ে নিব। আর একটু বেশি করে দিলাম, কারণ আলু পরোটা একটু বেশি করে আলু ভর্তাটা দিলেই বেশি মজা হয় খেতে। তো এই পরোটাটা আমার বানানো হয়ে গেল। তো এখন বানাবো আরেক ধরনের, 2টা রুটি বানিয়ে ছোট ছোট করে পাতলা করে এরপর 2 রুটির মাঝে আমি আলু ভর্তাটা দিয়ে দিব। তো যে যেভাবে বানায় আলু পরোটা কয়েকভাবেই বানানো যায়। তো আমি আর এই যে একটা রুটি বানিয়ে নিলাম, এখন আরেকটা রুটি বানাবো। এখন আমি রুটিটা বানিয়ে এই তো আলু ভর্তাটা ছড়িয়ে দিচ্ছি। তো
আলু ভর্তাটা ছড়িয়ে দিয়ে এখন আরেকটা রুটি উপর দিয়ে দিয়ে দিলাম। তো এটাও কিন্তু সহজ হয়, এভাবেও বানানো যায়। তো এই তো আরেকটা রুটি দিয়ে আমি চারোদিক সিল করে দিলাম জাতা দিয়ে দিয়ে হাত দিয়ে। আবার কাঁটা চামচ দিয়েও করা যায় এটা চারো সাইডটা। তো এই তো 3টা পরোটা বানিয়ে নিলাম, আর এই তো 2টা রুটিও বানালাম। এটাও হালকা মানে তেল দিয়ে ভাজবো। তো একটু আগেই বানিয়েছিলাম, ওঠানোর সময় একটু হয়ে গেছে রুটিটা। তো এখন ভেজে নিচ্ছি। তো এই চুলাটা কমিয়ে অল্প আঁচে আস্তে আস্তে ভাজতে হবে, কারণ রুটিটা একটু মোটা, তো এজন্য আস্তে আস্তে মোচমোচা করে পরোটাটা মানে ভাজতে হবে। আমার মেয়েদের তো এটা খুবই পছন্দ, তবে বড় মেয়ে বেশি পছন্দ করে, সস দিয়ে খুব মজা করে খায়। তো এই তো একটা ভাজা হয়ে গেল, এখন আরেকটা দিয়ে দিলাম। তো এক একটা করে সবগুলো পরোটায় আমি ভেজে নিচ্ছি। তো পরোটা বানানো শেষ, আজকে আদা চা বানাবো। তো এখানে আমি তেজপাতা, আদা, দারচিনি, এলাচ, লং, একটু হালকা লবণ দিয়ে বসিয়ে দিলাম। আজকে দারচিনি, এলাচ, লং সব কিছুই দিলাম, মশলা চা আর কি, সব ধরনের মশলা দিয়ে চাটা বানাচ্ছি। এই চাটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এরপরে নাস্তাটা করে নিচ্ছি। খেতে কিন্তু দারুণ ছিল, মচমচা গরম, খেয়ে নিলাম। এরপর আমার চাটা হয়ে গেছে, তো চাটা আমি এখন ঢেলে নিব। তো সব ধরনের মশলা দিয়ে চাটা বানিয়েছি, চাটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। তো নাস্তাটা খাওয়ার সময় আমি চুলাতে ডালটা বসিয়ে রাখছিলাম। তো আমার নাস্তা খেয়ে এসে দেখি ডাল হয়ে গেছে। তো প্রেশার কুকারে তো বসাই, তো এখন ঢেলে নিলাম। এখন একটু হলুদের গুঁড়ো আর মরিচ দিয়ে দিলাম, আর একটু ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি, আর জলপাই দিয়ে দিচ্ছি। আজ জলপাই দিয়ে ডাল রান্না করব। তো জলপাইটা এখনই দিচ্ছি, আগে দিলে আবার প্রেশার কুকারে দিলে জলপাইটা ফেটে ডালটা কালো হয়ে যায়। এরপরে বলক দিয়ে এখন রসুন আর পেঁয়াজ, শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে দিলাম। সব শেষে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এরপরে অফ ক্যামেরায় কাটাকুটি করে নিয়েছি, চিচিঙ্গা ভাজি করব ডিম দিয়ে। তো চিচিঙ্গাটা আমি কেটে নিয়েছি। তা ভাব দেব না, আমি সরাসরি পেঁয়াজ আর ডিম ভেজে নিয়ে এরপর কাঁচাটাই দিয়ে দিব। তো পেঁয়াজটা দেওয়ার পর তেল দিয়ে একটু নাড়াচাড়া করে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিলাম ডিম। তো ডিমটা দিয়ে ভেঙে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এরপর চিচিঙ্গা দিয়ে দিব।
তো স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এরপর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে সিদ্ধ হয়ে যাবে নরম হয়ে। এই তো অনেকটাই সিদ্ধ হয়ে কিন্তু কমে গেছে। তো ভাজিটা আমার ভাজা ভাজা হয়ে গেল, এখন নামিয়ে নেব। তো ভাজিটা তো নামিয়ে নিলাম, এখন মাছ রান্না করব। তো মাছে যে আলু দিব, আলুটা ভেজে নিব। রুই মাছ রান্না করব। তো আলুটা প্রথমে তেলের মধ্যে দিয়ে একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিব। আর এদিকে রাইস কুকারে তরকারিটাও বসিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে আদা রসুনের বাটা আর এই তো হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছি। আমার মেয়ে নাড়াচাড়া করছে আর আমি মশলা দিচ্ছি। এই তো ভেজে রাখা যে আলু ওটা দিয়ে দিলাম, মশলাটার সাথে কষিয়ে নিব। আর মাছটাও ভেজে নিচ্ছি। তো মাছটা ধুয়ে মশলা মাখিয়ে রাখছিলাম। আর এদিকে আলুটা কষানো হয়ে গেছে, টমেটো দিয়ে দিলাম। কষিয়ে এখন ঝোলে পানি দিয়ে দিলাম। এই তো ঢাকনা দিয়ে দেওয়ার পর বলক চলে আসছে, আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন মাছ দিয়ে দিব। তো মাছের মাথা, লেজ, মাছের পিস এগুলো মিশিয়ে রান্না করছি। তো এই তো তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন ভাজা জিরের গুঁড়ো দিব। তো আর একটু বলক দিয়ে নামিয়ে নিব। ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এরপর দুপুরের খাবারও খেয়ে নিচ্ছি। তো মেয়ে খেতে বসলো, মেয়ে খাচ্ছে। তো বিসমিল্লাহ বলে খাবারটা খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এগুলো ছিল আজ দুপুরের বা রাতের খাবার, আজকের খাবার। তো এরপর এটা ছিল সন্ধ্যায়। তো সন্ধ্যায় রং চা বানাচ্ছি। রং চা তো সকালে বানিয়েছিলাম ওগুলোই। আর বড় মেয়েকে 1 কাপ দুধ চা দিলাম, আর ছোটো মেয়ে আর আমি রং চা খাবো। তো ছোটো মেয়ের আবার দুধ চা প্রতিদিন খেলে একটু সমস্যা হয় গ্যাসের, এই জন্য রং চাটা কোনো ক্ষতি নাই। তো এখানে বিস্কিট দিলাম, কলা দিলাম। তো খেতে খেতে বিদায়টাও নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। बोल रखा है রং চা।